আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো আমার দাদুর সবজি বাগান। চলুন দেখানো যাক। আমি আর আমার ছোট বোন এসেছি এখানে। চলুন, এসো, তাড়াতাড়ি এসো, চলো। দৌড়াও দৌড়াও, এসো। দাদু ওখানে শাক তুলতেছে, তাড়াতাড়ি এসো। এই তো আমরা প্রায় চলে এসেছি দাদুর সবজি বাগানে। এই যে, এখন আমি দেখাবো আপনাদেরকে এক এক করে সব সবজিগুলো। চলো বন্ধুরা, দেখানো যাক। এটা হচ্ছে বাঁধাকপি। এপাশে অনেক সবজি লাগিয়েছে দাদু, সেগুলোই আজকে আমি এক এক করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধু, তাড়াতাড়ি এসো। এই যে, এদিকে বেগুনও আছে। এই যে পালং শাক দাদু কাটছে, এগুলো বাজারে বিক্রি করবে। দাদু, শাক কি তোলা হয়ে গিয়েছে? আর কখন শাক তুলবে? আম্মু বলেছে শাক নিয়ে যেতে, আম্মু রান্না করবে। এই যে দেখুন, এগুলো হচ্ছে পুঁই শাক। এগুলো অনেক ছোট ছিল, দেখছি অনেক বড় হয়ে গিয়েছে পুঁই শাকগুলো। এদিকে আছে পালং শাক। এই যে, অনেক পালং শাক হয়েছিল, দাদু বিক্রি করে দিয়েছে আর আমরা খেয়েছি। বাসার জন্য পালং শাক দাদু কেটে দিল। আমি এখন আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিব, কারণ আমার এই ভিডিও ছেড়ে যেতে অনেক লেট হবে, এই জন্য। আর এই পাশে আছে ডাঁটা শাক। এই যে, এগুলো অনেক ঘন হয়েছে। এর মধ্যে থেকে আমরা কিছু কিছু খেয়ে ডাঁটা শাকগুলো ফাঁকা করে দেবো, যেন ভালো সুন্দর হয়। দেখুন কি পরিমাণে ঘন, কি সুন্দর হয়েছে গাছগুলো। এদিকে আছে লাল শাক, এখন আমি দেখাবো লাল শাকগুলো। এই যে, এগুলো তুলে তুলে খাওয়া হয়ে গিয়েছে, এই জন্য অল্প আছে এখানে। তো এবার দেখাবো অন্য অন্য শাকসবজি। এই যে, এটা হচ্ছে বেগুন গাছ। দেখেন, বেগুন গাছগুলো অনেক ভালো হয়েছে। এদিকে এদিকে আছে মরিচ গাছ। মরিচ গাছগুলো কিভাবে কুকড়ে কুকড়ে গিয়েছে, দাদুকে বলতে হবে বিষ দিতে। এটাই ওষুধ দিলে ভালো হয়ে যাবে। এই যে বেগুন গাছে দেখতেছি একটা বেগুনও হয়েছে, ছোট্ট একটা বেগুন হয়েছে। বন্ডি, আসো, আরো সবজি দেখাবো, আরো বেগুন গাছ আছে, এগুলোই দেখাবো। তো বন্ধুরা, এখন আরো অনেক সবজি দেখাবো। এখন দেখাবো পেঁয়াজ গাছ। এই যে, এখানে বেগুন গাছ, পেঁয়াজ গাছের ওখানে দেখাবো। এখন পেঁয়াজ দেখাতে হবে। এই পাশে রয়েছে পেঁয়াজ গাছ। এই যে ধনিয়া পাতা গাছ, এখানে ধনিয়া পাতা গাছ লাগিয়েছে দাদু। এই যে, তরকারিতে কি আপনারা ধনিয়া পাতা দেন? ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে খেতে। এখন দেখাবো পেঁয়াজ বই। এই যে দেখুন পেঁয়াজ গাছগুলো অনেক বড় হয়েছে। পেঁয়াজের কালি বলা হয় এইগুলোকে। আর নিচে রয়েছে পেঁয়াজ, বড় হয়ে গেলে এগুলো কালি হবে। আর এই পাশে রয়েছে, এদিকে আছে হচ্ছে পালং শাক, আর এদিকে আছে পেঁয়াজ। এর মধ্যে দু একটা মূলা গাছও হয়েছে, সরিষা গাছও হয়েছে এর মধ্যে আবার। তারপরে পাশে আছে আরো অন্য অন্য সবজি, সেগুলো দেখাবো। চলুন। এই যে লঙ্কা গাছ, এগুলো মরিচ গাছ, দেখেন কিভাবে কুকড়িয়ে গিয়েছে। এগুলো হচ্ছে বেগুন গাছ। আর একটা ঝাল গাছ, এটা এটা কুকড়ায়নি, এটা খুব ভালো লাগছে দেখতে। এই যে একটা বেগুন গাছের ফুলও হয়েছে। এই যে দেখুন, এই যে কত শাকসবজি এর মধ্যে। এই যে টমেটো গাছও আছে। এই যে দেখুন, বেগুন গাছে কত বড় একটা বেগুন ধরেছে। আমার নতুন বেগুন গাছ এগুলো, এখানে আগেও লাগিয়েছিল, আবার লাগিয়েছে। আর এদিকে আছে টমেটো গাছ। এই যে দেখুন টমেটো গাছগুলো কিছুদিন আগে লাগিয়েছে, এখনো ফুল আসতে পারেনি, আসতেছে। এবার দেখাবো ফুলকপি।
এই যে দেখুন এইদিকে আছে ফুলকপি, এই যে এদিকে ফুলকপি, এই যে দেখুন ফুলকপি কত লাগিয়েছে দাদু এখানে। এর মধ্যে বাঁধাকপিও আছে। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়েছি বাঁধাকপিগুলো। এই যে একটা ফুলকপি গাছ, ফুলকপি বাঁধাকপি সবই আছে এখানে। এই যে দেখুন বাঁধাকপি এক পাশে রয়েছে আর ওই পাশে ফুলকপি। এবার অন্য অন্য শাকসবজি দেখাবো আপনাদেরকে। উস্তে গাছগুলো বানে উঠতে না উঠতে উস্তে ধরেছে দেখুন। এগুলো কিছুদিন আগেই লাগিয়ে উস্তের ফুলও ধরেছে, একটা উস্তে ও একটা উস্তে দেখুন। এই যে এই পাশেও আছে উচ্ছে দেখুন। এই যে এইখানে একটা ধরেছে উচ্ছে, এটা অনেক বড় সাইজেরই হয়েছে। এই যে দেখুন ওই পাশে একটা আছে, ওই যে দেখুন এইদিকেও রয়েছে। এগুলো হচ্ছে মরে হলুদ হয়ে গিয়েছে। এবার দেখাবো মিষ্টি কুমড়া। গাছের 2-3টা ডগা উঠতে না উঠতেই দেখুন কত বড় একটা মিষ্টি কুমড়া ধরেছে এই গাছটাই। গাছ উঠতে পারেনি, দেখুন কত সুন্দর একটা মিষ্টি কুমড়া হয়েছে। আমার দাদুর সবজি বাগান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন। এখানে প্রথম সবজি বাগান করলো দাদু। এখানে অনেক বড় বড় মেঘনি গাছ ছিল, এগুলো কেটে এখানে সবজি বাগান করেছে দাদু। চলুন দাদুর কাছে যাওয়া যাক। দাদু আর কতক্ষণ তুলবে পালং শাক? সন্ধ্যা হয়ে যাচ্ছে যে। আর বউ তাহলে শাকসবজি তুলো আর আমরা এখন বাসায় চলে যাব। দেখুন দাদু পালং শাক তুলে বালতির মতো থুয়ে দিয়েছে জমা করে। এখন হচ্ছে যেতে যেতে আপনাদেরকে আরো শাকসবজি দেখাবো। চলুন এবার দেখাবো সিম গাছ। এই যে দেখুন এদিকেও আছে সিম গাছ, এই যে এদিকেও রয়েছে দেখুন। এই যে সিম ধরেছে, কেবল সিম ধরছে, ফুল আসছে, কিছু কিছু সিম ধরেছে। এই যে দেখুন আমরা কেবল একদিন খেয়েছি, আবার ধরুন আসছে দেখুন ছোট ছোট সিমও হচ্ছে। এই যে ফুল, সিম গাছে কেবল ফলন আসছে। এই যে সিম দেখেন, এদিকেও আরো সিম আছে। এই যে সিমের ফুল, কত সুন্দর ফুল ধরেছে। আর এই যে সিম ফুলের কালারটা দেখেন কত সুন্দর না? এই যে দেখুন সিম, এসো সিম গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে গাছগুলো। এই যে দেখুন সিমের ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই যে আরেকটা সিম, কত বড় বাগান সিমের। এই যে দেখুন এখানে ঘিরে দিয়ে রেখেছে, কারণ এখানে এখন দেখাবো হচ্ছে লাউ। এই যে দেখুন লাউ হয়েছে কত বড় একটা। এই যে এগুলো হচ্ছে গোল লাউ, একটা গোল লাউ হয়েছে। গোল লাউগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে অনেক লাউ হয়েছিল, বিক্রি করে দিয়েছি। এখানে কয়েকটা আছে লাউ, আমরাও খেয়েছি। এই দেখুন লাউ গাছ। আমার লাউ খেতে ভালোই লাগে। আমার তো লাউ দিয়ে শিং মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে বলবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে লম্বা লাউ। এই যে কত বড় একটা হয়েছে। এই যে এগুলো হচ্ছে লাউ শাক, লাউ শাকও খাওয়া যায়।
বন্ধুরা এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।